الله متى ذلك قال إذا زهرت القيان والمعازف وشربت الخمور وقال عليه الصلاة والسلام لا تقوم الساعة إلا على شرار الناس أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا إله إلا الله 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 محمد رسول الله আজকের এই মোবারক জলসার সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত হযরত মুরব্বিয়ান, যুবক ভাই নখল, পর্দার আড়ালে পর্দানিশীন মা বই নখল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আজকে এই দুর্দিনের জামানাত আল্লাহ আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা দিলের মধ্যে লইয়া কোরআন আর হাদিসের মাতখতা শুনবার লাগিয়া এই মসজিদের কেন্দ্র করিয়া আজকে এই মহল্লাবাসী মেহনত করিয়া কষ্ট করিয়া এই দিনই জলসারে আয়োজন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিছেন। এই দুর্দিনের জামানা যে মানুষ গুনাহ থেকে বাঁচা মহা মুশকিল হয়ে দাঁড়াইছে। মানুষে তার জুবান দি কথা খোয়া শুরু করুক গুনাহ করিলে, চক্ষু দি দেখা শুরু করুক গুনাহ করিলে, গুনার বাজার ওলা আম দিছে হর ইবাদত বর্তমানে গুনাহ হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা কাল কিয়ামতের দিন উহুদ পাহাড়ের পরিমাণ মানুষে নেকি লইয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজিরি দিব। আল্লাহ রব্বুল আলামিনে তান কুদরতি ফাও দিল আত্মারিয়া কফাল ওইটা মারি ফেলাইবা। তে নেকি করার বাওজুদও ইবাদত করার বাওজুদও আল্লাহর বান্দা জাহান্নামী হইব। হাদিস আর এক আল্লাহর বান্দা আলিম হইব, মুকাররির হইব, ওয়াইজ হইব, জাহান্নামী হইব। এক আল্লাহর বান্দা দাতা হইব, দান খেরাত করব, এর বাওজুদও হে জাহান্নামী হইব। এক আল্লাহর বান্দা শহীদ হইব, আল্লাহর লাগি জান দেবার বাদেও তার শাহাদত আল্লাহর কাছে না কাবিলে কবুল হইব। হে শহীদ হওয়ার বাওজুদও তার ঠিকানা জাহান্নাম হইব। বহুত নমাজি জাহান্নামী হইবা, বহুত নমাজি জাহান্নামী হইবা, বহুত ইবাদত গুজার জাহান্নামী হইবা। তে জমানা আমার দুস্থ হল বুজুর্গ হল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেকিয়া এই 1450 বৎসর ফরর দূরত্ব যেটা, এই দূরত্ব
এক অন্য দিক দিয়া কিয়ামত করিব। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগি এই দুনিয়ার মানুষ যারা এরা নাফরমান হইতো, সরকশ হইতো, বদবখত হইতো, আয়াস ফাহাস হইতো, আমার দুস্থ হল বুজুর্গ হল আর আল্লাহ রব্বুল আলমিনে এরার উপরে কিয়ামত বরপা করতা। এর লাগি আবাদত সকল তাকি দেয় বাকি, কিন্তু আবাদতের জান আমরা কাছ থেকে খতম হয়ে গেছে আর খতম হয়ে যাবে। বড় মুশকিল জামানা। আমার দুস্থ হল বুজুর্গ হল এর বাউজুদও আল্লাহ রব্বুল আলমিনে তার মোহাব্বত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত আমরা দিলের মধ্যে ডালিয়ে দিছেন। আরও তুলা মোহাব্বত আর তুলা ইমান দিলের মধ্যে ওখানে তো মজবুর করছে আজকে এই আয়োজন, আজকের এই জলসা, আজকের এই প্রোগ্রাম আর এর বাদে এগুলোর মধ্যে আমরা হাজিরি আর জমিয়া বোয়া। আমি সাই মোহন আখির নিঃশ্বাস পর্যন্ত লাস্ট দোয়া মোনাজাত পর্যন্ত আজকে আমরা সমাজ কম আল্লাহ লাগিয়া আল্লাহর মোহাব্বত দিল হারাইয়া আল্লাহ জিন্দগির তো কোনো আমল তোমারে দিতাম পারছি না। সমাজ কম আজ তোমার মোহাব্বত এই মজলিসের মধ্যে আল্লাহ আমরা বই গেছি গিয়া আখেরি মোনাজাত পর্যন্ত ও নিয়তে বইয়া নিজের ফেটর বুক লাগবো ওগুরে কোরবান দিয়া, নিজের ফাত খামলাইব ওগুরে কোরবান দিয়া, অনেক কাম আছে ওটা কামরে কোরবান দিয়া আজকো আল্লাহর আল্লাহ রসুলের মোহাব্বতের মধ্যে শুধুমাত্র আমার খান আর দিলরে ফারিক করে লইতাম। বলে না আইস তো খালি আল্লাহ আর আল্লাহর মাত শুনতাম। আস্তে জিন্দগি তো শুনলাম দুনিয়ার মাত কথা বহুত কিচ্ছু, আজ আল্লাহর মাত শুনি না। আর যেন সাহাবা হলে তারার রক্ত পেশ করছেন, তারার জান দিছেন, তারার বাচ্চান্তরে আপনার এতিম বানাইছেন, বিভিন্ন তরে বিধবা বানাইছেন। অনত আমি কিচ্ছু ফারিয়ার না, আমার ও সময় খানটা শুধুমাত্র আমার খান আর দিল দিয়ে দিলাম। খানে হুনক আর দিলর খান দিয়ে হুনক আর আমলের নিয়তে হুনক, ও নিয়তে আমার দোস্ত হল বুজুর্গ হল বই যেতাম গিয়া ইলা না লাস্ট পর্যন্ত আল্লাহর দেওয়া দুই খান খামো লাগাই দিয়ে বাড়ি দোকানেও তো আওয়াজ শোনা যায় না, আওয়াজ শোনা যায়। এক বুজুর্গে কইসলা ওয়াজও উঠিয়া আপনারা তো আমার মাত্র যদি দিয়ান দিতরা না, এর লাগি আমি একটা কথা কইতাম সৈয়ার আর একটা প্রশ্ন করতাম সৈয়ার আপনারা শুনছেন আল্লাহ এক কান দিলে হইল না নিয়ে দোকান দিলা কিতার লাগি, বুঝা গেছিল? এক কান দিলা কিতার লাগি, দোকান দিলা না কিতার লাগি? দোকান দিয়েছ তো তার লাগি তার ফৈতরা বাদে ও তার লাগি বলে তুমি তেন এক কানে দিয়ে মাছ হারাইতায় আর আরেক কানে দিয়ে বার করে ফেলাই দিতে ইলা না। সমাজ হম আমরা যদিও বাড়িতে গেলে ফাউরি লাই আর আমলের তৌফিক হয় না, কিন্তু যত সময় বইতা মারি অত সময় এখানটা নামায় আমলের ফরিস্তায় সোয়াবের মধ্যে সোয়াব লেখি লইতা, নামায় আমলের ফরিস্তায় যেন সওয়াব লেখিতরা নেকি লেখিতরা ও নো আমরার ও বুয়া খান্তা নামায় আমল উঠে যেত বলে আমরা এক ইবাদতের নিয়তে সোয়াবর খামর নিয়তে জিকিরের নিয়তে আমরা বই গেছি গিয়া। সমাজ হম ওটাও একটা আমরা তবিল বনবো বলে জিন্দগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইটাও পেশ করতাম ফরমাল্লাহ এই জিন্দগির তো সমাজ হম 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা সময় দেখান আমার মসজিদের প্রোগ্রাম আসলো ওলামায়ে কেরাম হল ওয়ারিসিনে আম্বিয়া নবীর নাইবিন ও প্রতিনিধি হল আইসলা আর তারা কোরআন আর হাদিসের মাত কথা মাতিছেন আর ইয়া রাসূল ইয়া আল্লাহ আপনার মহব্বত আর রাসূলের মহব্বত দিলের মধ্যে লইয়া আমি ওগুলা মাত শুনছি আমার ওখানটা আপনার আমার জিন্দগির মোকাবিলার মধ্যে আমি লইয়া আইছি। সমাজ হম ওলা একটা পেশ করা যাইব না যাইতো না যাইব ইনশাআল্লাহ। এর লাগি ইরাদা করি নিয়ত করি বিলকুল এখলাসের সাথে আল্লাহ আজকের বোয়া কান্তা আপনার লাগি আল্লাহ তৌফিক দিতা আল্লাহ নিয়তরে কবুল ফরমাইতা হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল বুজুর্গ হল বর্তমানে দুনিয়া যে আখেরি তার মরহালা দিয়ে গুজারের কম সময়ের ভিতরে কম দিন করে ভিতরে আমার দুস্থ হল বুজুর্গ হল লে কিয়ামত যেটা যেটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে জায়গায় 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 বড় ভয়ানক আন্দাজ আর ভয়ানক আলফাজ দ্বারা খতরনাক আলফাজ দ্বারা ডর লাগে শরীরের রুম খাড়া হয়ে যায় যেটা আলফাজ হল দ্বারা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জায়গায় 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 বয়ান করছেন। আল কারিআতু মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ, এটা কিয়ামতের হল নাকি বয়ান করা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান কতরা আল হাক্কাতু মাল হাক্কা ওয়ামা আদরাকা মাল হাক্কা ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আথকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها সারা কিয়ামতের হাল আর কিয়ামতের অবস্থা আল্লাহ বয়ান কতরা ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। কিয়ামতের ভূমিকম্প সম্পর্কে আল্লাহ ফরমাইতরা ইন্না যালজালাতাস সাআ, কিয়ামতের ভূমিকম্প যেটা হইব বহুত বহুত বড় বড় খতরনাক হইব। দেখো এই জমিন জমিন রইত নাই, জমিন
কম্পন শুরু করে দিব, জমিনের মধ্যে খাফ শুরু হয়ে যাইব গিয়া, আপনার আসমান ফাটিয়া ফড়ি দিব গিয়া, পাহাড় হল ফাটিয়া রুই রুই উড়ি দিব গিয়া, চন্দ্র তার জাগাত তনে ছুটি দিব, নক্ষত্র তার জাগা হল থেকে ছুটি দিব, সূর্য তার জাগাত তনে ফুড়ি দিব গিয়া, এক সময় আনেওয়ালা। এই সময় দুনিয়ার লাস্ট অর্থাৎ শেষ, দুনিয়াওয়ালা শেষ হইতো। আর দুনিয়া তার এই হাল আর অবস্থা যেটা দুনিয়ার লগে হইতো, এর আখেরি মরহলা হে গুজারের লেখম দিন কুর ভিতরে হজরত ইমামে মেহদি আলাইহির রিজওয়ান তশরিফ লইয়াইতা, দাজ্জাল বারই যেত, হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুবার আবার তশরিফ লইয়াইতা। আমার দুস্থ হল বুজুর্গ হল, আর পশ্চিম দিক থেকে সূর্য উঠে যেত, ইয়াজুজ মাজুজের কওম বারই দিতা। আমার দুস্থ হল বুজুর্গ হল, এর এই কম দিনের ভিতরে হয়ে যেত, যেহেতু নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামে যেটা আলামাত হল বয়ান করছেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশে, সুন্দর চেহারা, খালা দাড়ি, সাদা কাপড়, খুব সুন্দর হইয়া নবীজির দারওয়া আইছেন। নবীজির উরাতর লগে উরাত লাগাইয়া, আটুর লগে আটু লাগাইয়া বইছেন আইয়া, আর বইয়া তান আতখান নবীজির আটুর মধ্যে রাখি দিয়েছেন। রাখিয়া কয়েকটা প্রশ্ন করছেন। তার মধ্যে তো একটা প্রশ্ন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে ফসলা, ইয়া রাসূলুল্লাহ কোনছেন মাতা সাআ, কিয়ামত কোন সময়ের মধ্যে? নবীজি উঠে জবাব দিছেন, জান প্রশ্ন খতরা আর জানে খরাও এন থেকে জান প্রশ্ন খতরা ইন বেশ জান বেচা সমাজ হম তো এর ইমারাত, এর আলামাত যেটা কিয়ামতের লক্ষণ যেটা, ওটা লক্ষণ ওটা তো ইয়া রাসূলুল্লাহ আপনি হইতা পারবা। তো আজীব আন্দাজে হযরত জিবরাইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জবাব দিছলা, যেটা আমরার সামনে নবীজি কিতাব ফরমাইছলা, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আল্লা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। ও জবাব দিছলা নবীজি ওখান। এই আমরার উস্তাদ মোহতারাম দারুল দেওবন্দ তাখতে হযরত মৌলানা ইউসুফ সাহেব তাওলুই দামাত বারাকাতুহুম জিন্দা আছেন, আল্লাহ হায়াত দরাজ করুকা। তাই এই শব্দর একটা আসান তর্জমা করে দিছলা, কইলা তাই নোটিয়া হইছলা লে নিজামে কায়নাত অদল বদল হয়ে যাব গিয়া, নিজামে কায়নাত অদল বদল হয়ে যাব গিয়া। এই দুনিয়ার নিজাম আর শৃঙ্খলা যেটা, এইটা জেলা ওয়ার কথা আর জেলা আসলো এটা ইলা রইত নাই। দেখো আমরা গাওয়ালি মানুষে আগর মুরব্বী হলে এক আওয়াজ তুলিসলা কিতা বলে আ গাটে গাট হইব, এক জমানা আইব লা কইতা এক জমানা আইব বলে আ গাটে গাট হইব, আ ফত হইব, আর আমানু মানু হইবা। এটাতে বাক্য হইছলা। ও হাদিসের টুকরার তর্জমা, জি ও হাদিসের টুকরার তর্জমা এটা আরই কায়নাত নিজামে কায়নাত যেটা এটা পরিবর্তন হয়েছে। জি খুঁজে দেখা যায় আমার দুস্থ হল বুজুর্গ হল, এ নিজামে কায়নাত পরিবর্তন হয়ে গেছে গিয়া। দুনিয়া দিলা আসলো ইলা নাই, আমার দুস্থ হল বুজুর্গ হল, দুনিয়া ইলা তাখের না। এই দুনিয়ার এটা আলামাত, এই দুনিয়ার যে পরিবর্তন যেটা, আর পরিবর্তন যেটা ওর এটা বুঝা আর ইকান বলে কিয়ামত একবারে দাঁড়ো। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামে কিয়ামতের আগর হাল আর অবস্থা সম্পর্কে নবীজি একটা কথা কইছেন, আমরা আন্দাজ লাগাই। নবীজি ফরমাইছেন কিয়ামতের আগ মুহূর্তে, কিয়ামতের আগ মুহূর্তে ইসলাম আনজান হয়ে যাব, ইসলাম কি হয়ে যাব? অপরিচিত হয়ে যাব। আজ খুঁজাইছি আমরা ইসলাম তো অপরিচিত। হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমাইন, বাদা আল ইসলামু গরিবান সায়াউদুহু কামা বাদা। ইসলাম তো অপরিচিত হিসাবে এই দুনিয়ার মধ্যে আরম্ভ হয়েছে। পুরা দুনিয়ার মানুষ ইসলাম জানছে না, চিনছে না। মুসলিম আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাইন সহ উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা আর লগে আবু বকর সিদ্দিক, অত দুই তিনজন মানুষ অন্তকে শুরু হইয়া পুরা দুনিয়ার মানুষ ইসলাম পাইছে। আর ইসলাম ভাইয়া আবার নবীজি ফরমাইতে সায়াউদুহু কামা বাদা, আন করিব লইব আবার ঘুরিয়া বলে আবার ইসলাম যেটা ওটা অপরিচিত হয়ে যাবে। আর বাস্তব খুঁজে দেখি আমরা আজ ইসলাম মুসলমানের কাছে অপরিচিত। মুসলমান ইসলাম শব্দের অর্থ জানে না, মুসলমান খারাপ হয় জানে না, ইমানদারে ইমান কইলে কিতা জিনিস হইতে পারে না। মুমিনটা যদি হও তুমি মুমিন নিবিল বলে মুমিন খারাপ হয় হও জানে না। ও পরিমাণ আনতেন শুধুমাত্র নাম পেশ করবার মধ্যে নাম পেশ করিয়া অন্যথিয়া আমরা মুসলমান হলোর কাছে মুসলমানি খাম কিতা আছে, আমার বডির মধ্যে মুসলমানি আছে না না, আমার দুস্থ হল বুজুর্গ হল আমার আখলাকিয়াতের মধ্যে আছে, মুআশরাতের মধ্যে আছে,
মুআমালাতের মধ্যে আছে, ইবাদতের মধ্যে আছে, খুদাইয়া দেখি না শুধুমাত্র নাম যেটা ওগুলোই আমরা এই জমিনের মধ্যে চলাফেরা করিয়া। নবীজি ফরমাইতরা কিয়ামতের আগে মুসলমান হলোর দিল তাকিয়া ইসলামের ওয়াকায়াতের ইসলামের সম্মান যেটা এটা উঠাই নেব হইব গিয়া, দিন মিটিব কিন্তু মুসলমানের দিলের মধ্যে জর্রা বরাবর সুট পৌঁছিত না। বাস্তব হলার দিন মিটের কিন্তু মুসলমানের দিলে কোনো সুট নাই। 100 টাকা লস হইলে 100 টাকা লস হইলে যে সুট এক মুসলমানের দিলের মধ্যে লাগে, এক সপ্তাহ নামাজ যদি কদা হয় আর তার পরিবারের সারা মানুষ যদি নামাজ পড়েন না, যে বদিনের মধ্যে নামাজ ছাড়িয়ে নাফরমানের মধ্যে যদি হন, তাহলে 100 টাকা লসর দুঃখ তার দিলের মধ্যে যতখান অতখান দুঃখ হি দিনর লসর মধ্যে নেই। আজকে আমি ফজরের নামাজ পড়েছি না, কতটা সুট আমার দিলের মধ্যে লাগবো? 5 ওয়াক্তের নামাজ আমি পড়িছি না, আমার দিলের মধ্যে সুট কতটা লাগবো? 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়িতাম পারছি না, দিলের মধ্যে সুট কিটা অতটা লাগিয়ে দিবনি যতটা 100 টাকা কারবারের মধ্যে লাগিয়ে লস হইলে যে দুঃখ দিলের মধ্যে লাগবো, অতটা কিটা 5 ওয়াক্তের নামাজ জামাতে না পড়লে অতটা দুঃখ লাগবো আমার দিল না, অতটা দুঃখ আমার দিলের মধ্যে লাগতো না। তো দুনিয়া আর দিন এর মধ্যে তফাৎ কতটুকু ধরছে? নবীজি ফরমাইতরা ইযা আযযামাত উম্মাতিদ দুনিয়া নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম। ইযা আযযামাত উম্মতি আদ-দুনিয়া, যখন আমার উম্মতি হলে দুনিয়ারে বড় মনে করবা, দুনিয়ারে কদর করবা, দুনিয়ারে ইজ্জত দিবা, দুনিয়ারে সম্মান করবা, আল্লাহ রাব্বুল আলামিন তারে একটা শাস্তি দিবা। কিতা হে বুঝতেও না শাস্তি? এত দেখেন নমাজ পড়ে, রোজা রাখার হাবিতা করে, দাড়িও আছে, টুপিও আছে, পাঞ্জাবিও আছে, তবলিগও দেয়, কিন্তু কিতা বেমার কিতা তার বড় বেমারে ধরবো আল্লাহ শাস্তি স্বরূপ দিতরা কিতা নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম। আল্লাহ তার দিল তাকিয়া ইসলামের আজমত, ইসলামের ওয়াকাত, ইসলামের সম্মান যেটা আল্লাহ এটা বাইরে করে দিবা। তাই নমাজ পড়িবা খালি, কিন্তু তাইন খালি নমাজ পড়িতরা কিন্তু আগ্নতিয়া দিনর নোকসানর এখানের মধ্যে কোনো থান দুঃখ নাই। তাইন খালি তসবিহ খতরা, তার পরিবারের সারা মানুষে না ফরমানি খতরা, তার দিলের মধ্যে কোনো ছুট নাই, কোনো দুঃখ নাই। আমার দুস্থ হল বুজুর্গ হল কোনো সময় তাইনে নমাজ চালিতরা আর তাইনে নমাজের কদা কতরা, কিন্তু এই কদার উপরে নামাজ ছাড়ার উপরে তার দিলের মধ্যে কোনো সুট থাকতো না। এর মতলব ইমান আর ইসলাম আর সম্মান যেটা এটা তার দিল তনে বাইরে করে দেওয়া ওই জীবকিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিয়ামতের হয়ে একটা আলামাত বয়ান করছেন। আমার দুস্থ হল বুজুর্গ হল আর নবী যে ফরমায় দিয়েছেন যে এটা এই উম্মতের বরবাদি আর এই উম্মতের হালাকতির জরিয়া বনবো যখন আমার উম্মতি হলে এই সমস্ত কর্ম হল দুনিয়ার জমিন করা শুরু করে দিবা, তখন জানি আমার উম্মতি হলে আর বালা দিনের আশা করেন না জানি এলকো তারা বরবাদ হইতা, এলকো ধ্বংস হইতা, এলকো ইসরাফিলের সিঙ্গার ইন্তজার করুকা, সিঙ্গার ফুকর ইন্তজার করুকা, জমিনের কম্পনের ইন্তজার করুকা, দুনিয়া শেষ হইতো ওখানের অপেক্ষা করুকা, আর তার বালা দিনের আশা তারা করুকা না। আজ তো আমরা সারা বালা দিনের আশা করিয়াছিলেন, বালা দিনের আশা ইলেকশন সামনে যদি আমার মন্ত্রী হলে মেলে হল যদি পরিবর্তন হইন তাহলে হওয়া যায় না দুনিয়ার যে হাল আর অবস্থা যেটা এটার মধ্যে পরিবর্তন হইতে পারে। আপনার সস্তা, আপনার মাল সামান সস্তা হইতে পারে, হ্যাঁ বিভিন্ন লাইনে আমরা ফায়দা পাইতাম পারি। আমার দুস্থ হল বুজুর্গ হল মানুষে আশা আকাঙ্ক্ষা করেন আর জু করেন বালা দিনর বলে আমি তো গরিব আজকে ফো আল্লাহ 3 গু দিছেন 5 গু দিছেন, দুঃখ যদি বড় হইতেন গিয়া ফড়াই লইতাম পারি চাকরি ধরি লাইন তাহলে তো এটা আমার দুঃখ সুখ যাইব গিয়া, সড়কর দ্বার জমিন কিনমু, বালা ঘর বানাইমু, বালা গাড়ি লইমু। আমার দুস্থ হল বুজুর্গ হল হর লাইনে আমি সুবিধা হয়ে যাইমু গিয়া, আমার তো আর কোনো দুঃখ থাকতো না। হালাকে ভাই আনেওয়ালা দিন যেটা এটা বালা দিন আর না, আনেওয়ালা দিন বালা দিন নাই, যেগুলো যার গো বালা লাগি বুজুর্গের জবান থেকে হইতেন হইতরা যার দিন ভালো আর 80 দিন খারাপ, যেটা গেছে গিয়া ওগুলো ভালো আর আগে দিয়ে দেবো আর এগুলো তো বানান হয় জি না, এগুলো তো কিয়ামতের দ্বারার সময় আর খালি কিয়ামত দি খাসার, খালি খাসার, খালি খাসার। দুনিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল তো আগ বাড়েন না, দুনিয়া তরক্কি করেন না, দুনিয়া তো যত আগে দিয়ে আর খালি দুনিয়ার আয়ু কমেন আর দুনিয়া তার বুড়াইয়ের দিকে আগুয়াইতে আছে। যখন নবীজি ফরমাইছেন লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস, আরে কিয়ামত তো এই উম্মতের শরীর ও বত্তর কওম, বত্তর মানুষ যারা এরার উপরে কিয়ামত বরপা হইতো। এর লাগি তো জামানা হবে দার আর খালি বত্তর ইনসানের দিকে আগুয়া, এর লাগি বালা দিনের আশা না, এগুলো কিতা আশা করতাম আমরার মধ্যে যেটা কর্ম হল শুরু হয়েছে, যেটা খাম হল আমরা শুরু করছি, এটা খামর বদলার মধ্যে বালা দিনের আশা আর করা যায় না। মুসিবতের ইন্তজার করি, বরবাদির ইন্তজার করি, আমরা শেষ হইতাম ওখানের ইন্তজার করি, আরো বেশ পরিশান হইতাম ওখানের ইন্তজার করি, ওখানের অপেক্ষা করি। নবীজি ফরমাইছেন আমার উম্মতর বদ আমল আর বদ খামর কারণে যখন আমার উম্মতর মধ্যে খারাপ আমল শুরু হয়ে যাব গিয়া,
আর মুসিবত আবার আল্লাহর তরফ থেকে শুরুই দিব গিয়া আমার উম্মতের বদ আমল আর খারাপ কাম যখন আমার উম্মতের মধ্যে শুরুই দিব গিয়া আর এর বদলার মধ্যে যখন আমি এর বদলার মধ্যে যখন আল্লাহর তরফ থেকে মাসাইবের দরজা খুলে দিব, আসমান তনে মুসিবত, জমিন তনে মুসিবত, ডাইনে ভাবে থেকে মুসিবত, আগে পিচ্ছে থেকে মুসিবতে যখন তারা ঘেরাও করব, হে জানি ইকানার মনে করে না লেখ মুসিবতর বাদে হয়তো মনে হয় হে রেহাই ফেলব। গত বৎসর লকডাউন, এই করোনা বিমার আর লকডাউন যেই দিন লাগে এই দিন আগের দিন না বাদর দিন এই মসজিদের প্রোগ্রাম আসলো, আধা রাস্তায় আটিয়া ঘুরিয়া গেছে। তো বোঝা গেছে মনে হয় লকডাউন সরি গেলে, এই মুসিবত হরি গেলে মনে হয় মনে হয় শেষই জীবনের না। আমার দুস্থ হল বুজুর্গ হল ইন্তজার করো, এর তনে বড় আরেক আমরা আইতো, জি এর তনে বড় আরেক আইতো। এটা আমরা বদ আমলের কারণে, আমরা বাদ আমলের কারণে, খারাপ কামর কারণে ওই তো এটা আমার দুস্থ হল নবী যে কিতাব ফরমাইতরা। আর শান্তির দিনের আশা করিও না, শুক্র দিনের আশা করিও না, ইন্তজার করো, অপেক্ষা করো। কিতাব অপেক্ষা নবী যে ফরমাইতরা একটার বাদ একটা তোমাদের মুসিবতে গেরাও করতো। তসবির সরা দেখলাম, তসবির সরা মাঝখানোর দাগা খাটি দিলে এক সাইডে দিয়ে ধরো, যদি আরেক সাইডে দিয়ে একটার পর একটা যেন আপনার গোটা সিঁড়ি তলে দিয়ে ফড়বো না, ফড়তো না, ফড়বো খাটি দিয়েছেন মাঝখানো, খাটি এক সাইডে ধরছেন, একটার পর একটা ফড়তে থাকবো। নবী যে ফরমাইতরা এই উম্মত আফাতের দরজা যখন খুলে দিব গিয়া তখন একটার পর একটা মুসিবত আইতে থাকবে। লাগি মুসিবতের ইন্তজার করা। নবীজি কয়েকটা খাম হাদিস শরীফের মধ্যে, লম্বা হাদিসের মধ্যে বয়ান করছেন, বলছেন আমার উম্মতি যখন এই সমস্ত খাম যখন শুরু করে দিবা, উম্মতি তুমি বালা দিনের আশা না, তখন ইন্তজার করো। কিতা নবীজি ফরমান ফালিয়ারতাকিবু, ইন্তজার করো, অপেক্ষা করো। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা আও খাসফান আও মাসখান আও কাজফা। এই সময়ের মধ্যে তুমি অপেক্ষা করো, এই সময়ের মধ্যে তুমি ইন্তজার করো, বালা দিনের না বরং অপেক্ষা করো। কোন সময় ডাঁট তুফান হইতো যে তুফানে তোমারে নেস্তে নাবুদ করতো, তোমারে ধ্বংস করতো, তোমারে বরবাদ করতো। উম্মতি তুমি অপেক্ষা করো। আজকে আসমান তনে তোমার সামনে মেঘ ফড়ে, ফানি ফড়ে রাইয়া মেঘর, আজ আসমান তনে মেঘ না, আসমান তনে আগুন ফড়তো, আগুন ফড়িয়ে তুমি তানকে জ্বালাইয়া বুস্য করতো। উম্মতি তুমি তেন ইন্তজার করো। জমিনের মধ্যে কম্পন আইতো, ভূমিকম্প আইতো, জলজলাইয়া তুমি তানকে নেস্তে নাবুদ করতো, এটার অপেক্ষা করো। উম্মতি অপেক্ষা করো। রাত্রে তুমি আরামর সাথে আরামর গুম শুক্র গুম মানুষের সকল সুরত নিয়ে ঘুমাইতায়, আর সকালে তুমি শুকর আর বান্দরের সকল নিয়া তুমি ঘুমতনে উঠিতায়। নাউজুবিল্লাহ। ওখানোর তুমি অপেক্ষা করো। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা আও খাসফান আও মাসখান আও কাজফা। ওখান কইতরা নবী কোন সময় হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু লম্বা হাদিস বয়ান করতরা। তো নবীজি একদিন বয়ান করছেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। যখন আমার উম্মতি 15টা কর্ম করা শুরু করে দিবা, তখন আমার উম্মতের উপরে বলা মুসিবত আল্লাহর তরফ থেকে আম হয়ে যাব গিয়া। একটার পর একটা মুসিবত আইতে থাকবো, মুসিবত আইতে থাকবো। এই মুসিবতের দরজা আর কোনোদিন বন্ধ হইতো না। তখন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মধ্যে তাকিয়া তো জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ মাতা যালিকা, হে আল্লাহর রাসূল এটা কোন সময়ের মধ্যে হইব? নবীজি তখন ফরমাইতরা, ইদা কানাল মাগনামু দুওয়ালান। এক নম্বর কইছেন নবীজি, ইদা কানাল মাগনামু দুওয়ালান ওয়াল আমানাতু মুগনামান ওয়াজ যাকাতু মুগরামা ওয়া আতার রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু ওয়া রতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া কানা যাঈমুল القوم أرزلهم وأكرم الرجل مخافة شره وغربت الخمور ولبس الحرير واتخذت القيان والمعازف وألعن آخر هذه الأمة أولها. এই 15টা কর্ম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতিরে জানাই দিছেন, হে আমার উম্মতি যখন এই 15টা খাম তোমাদের মধ্যে শুরু হয়ে যাইব, তোমাদের সমাজে শুরু হয়ে যাইব, তখন তুমি তেন আর বালা দিনের অপেক্ষা না করিয়া মুসিবতের অপেক্ষা করো, হালাকতির অপেক্ষা করো, ধ্বংসের অপেক্ষা করো। তুমি তেন বরবাদ হইতে ওখানের অপেক্ষা করো। আর মুসিবতের দরজা আম হইব, যেটা একটার পর একটা মুসিবত থাকবো, আর শান্তির জিন্দগি তোমাদের মধ্যে থাকতো না। একটার পর একটা মুসিবত খুলবো। এই 15টা খান যদি আমরা খুদাই আজকে ও মুসলমান আমরা সমাজ এই 15টার সলের নাউজুবিল্লাহ, এই 15টার সলের লুকাইল কোনটা রয়েছে না।
এই ফন্ডটা আমরা সমাজে চলে আমার দুস্থ হল হুজুর হল দিয়ে একটা করিয়া মুখতাসর সময় কম সময়ের ভিতরে শুধু তার তরজমা আমার দুস্থ হল হুজুর হল হইমু আগে দিয়ে লম্বা চড়া তফসিল না গিয়া নবীজি কিতাব ফরমাইতে 1 নম্বর ইদা কানাল মাগনামু দুয়ালান ইদা কানাল মাগনাম মাল গনিমত রে হয় আজকের জমানার মাল গনিমত যদি বুঝো তাহলে সুজা ভাষায় বুঝিলেও সরকারি ফন্ডর টাকা নবীজির জমানাত মাল গনিমত জাহাদের মধ্যে গিয়া যে মাল আড়াইয়া মধ্যে মোকাবিল আড়াইয়া যে মাল আসবাব যখন ফাইলা অগুন আনিয়া ওগুন তোরে মাল গনিমত হইতো আর ও অগুন তোরে তকসিম করা হইতো বাটবাটুরা করা হইতো ফাঁস বাটে এক বাট তুলমালো আর সাইড বাট সুরাকায় যে হাত যারা শহীদ যুদ্ধের মধ্যে শরিক হইতা এরা সমান করে বাটিয়া দেওয়া হইতো হইল মাল গনিমত আজকের জমানাত এর মতলব এত হলো যে মালের মধ্যে বিভিন্ন মানুষের হক মোতাল্লিক আছে তার মতো সরকারি ফাউন্ডর টেকা দেতা বিভিন্ন মানুষের হক মোতাল্লিক বিভিন্ন বিধবা বেটিন্তর টেকা গরিবর টেকা এতিমর টেকা আপনার বৃদ্ধ ভাতার টেকা কৃষি ভাতার টেকা বিভিন্ন মানুষের হকালা টেকা দেখুন ওগুন মানিয়ে নেও মুফাসসিরিন উলামায়ে কেরাম হলে ফরমাইতরা মানিয়ে নেও কওলা এক মানুষের কাছে বিভিন্ন মানুষের টেকা ইয়া দিছে কয়েক মানুষের হক আছে তাই যখন তাই একজন প্রতিনিধি হিসাবে এবং তা না তো যখন ইয়া আজিব ইদা কানাল মাগনাম দুয়ালান তাই মনে করবা এবং তো তান মাল ওলা হে দুয়ালান ওলা তান মাল আর দোয়াদার গুণ ওরাসতর মধ্যে মিলছে মনে হয় দাদার জমিন বেশিয়া ফরিদাদার ওরাসত মিলছিল হগুন বেশিয়া মনে হয় তান ফেকেটের মধ্যে হারাইছেন ও প্রতিনিধি হলোর হাল ওলা হইব যেটুকু ওষুধ আমাক বুঝিলাম এতে প্রতিনিধি ও না জানা তো মধ্যেও এই মালাইয়া দিল বিভিন্ন মুতাল্লিকিন বিভিন্ন হকদার হলোর মালাইয়া আয়া আজি গেছে গিয়ে এক বাইরে তো তাই নি গুণ আতলাইয়া মন কতরা অত দেব হামাইছে তান কাউন্টার ঢুকছে তান গেছে আইছে তাইন তকসিম করতা তাইন বাটিতা বুধ ভাই গুণ তান মাল এলা চলেননি হ্যাঁ বহুত আমানতর সাথে একজন প্রতিনিধি বানাইয়া দেওয়া হয় আর এই যখন গিয়া মাল উঠাইয়া আনইন উম্মতর মাল কৌমর মাল যখন একদিন হইননি আপনার আর মালও গুনাইছে আপনারা নেকুয়া না দিয়া হইন ও আমি দিলাম খর কিতা হইন আমি দিলাম আর মতলব তাইন টান মাল বাটিতরা যদি দেন আর নতুবা তাইন দিতরা না তাইন আত্মসাত খতরার বুধদার গুণ তাইন মা বাপর ওরাসত মনে হইগুন তাইন ফাইসইন তাইন মনে হয় মালের মালিক ওখানে হইতরা নবীজি এখন কোন প্রতিনিধিওয়ালা আমানতদারির সাথে আমরা চলিয়া যাইতে একজনওয়ালা দেখাই দেও এই জমানাত আমার দুস্থ হল বুজুর্গ হল খুঁজে পাওয়া যাইব না ইদা কানাল মাগনামু দুয়ালান 2 নম্বর নবীজি ফরমান ওয়াল আমানাতু মুগনামা আমানত যেগু এগো মালে গনিমতর মতোই যেগু মালে গনিমত তো জাহাজ যুদ্ধ করিয়া দেখো মাল আনলা ওগুল্লাখান বানাইলি বা আমানত রে অর্থাৎ আমানত একজন মানুষরা তো আইয়া মাল আমানত হিসাবে আজিব আগার বাদে তাই কিতা কইবা এগু তো গনিমত হয়েছে মানে মুফত হয়েছে মুফত ভাইছুন মালিক আমার দুস্থ হল বুজুর্গ হল আমানতর হাল এই জমানার মধ্যে লইব দিয়ে একজন মানুষ এই মোহাম্মদপুরে এলাকার মধ্যে খুদাইয়া বার হরকা চার পাঁচ বাড়ি আমি তো আস্তা মহল্লা হইয়ান না 2-3 মহল্লা হইয়ান না 3-4 বাড়ির মানুষ এক মানুষের উপরে ওলা মুত্তফিক হয়ে গেছেন গিয়া জিও আমরাও বড় চাষা তাইন বড় আমানতদার তান গেছে দিলে একটা কি এর ফের হইতো না আমানতর জেলা হক আছে ওলা তাইন আদায় করিয়া গুনতা দিবা ওলা একজন 2-3-4 পরিবার মানুষ মিলিয়া একমত হইতে পারবেন না নবীজি ফরমাইতরা কিয়ামতের আগ মুহূর্তে আর উম্মতের বরবাদের হালাক করার আগ মুহূর্তে কি তো হইব আমানতের হাল হইব উম্মতের দিল থেকে আমানত রে হঠাৎ করে উঠে নেবই যাব গিয়া আর এক গাঁও মানুষে 2-3 গাঁও মানুষে মিলিয়া একজন মানুষের উপরে ফাইনাল হইবা বলে না ও অমুক মৌলানা সাহেব ফির সাহেব তাইন হাবিব সাহেব তাইন বালা মানুষ ও তাই না আমানতদার এলকু দেখা যায় মোহাম্মদপুর কি ফুলা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট মিলিয়া এক মানুষের উপরে একমত হইতে পারবেন না এই বাজু বাধ্য তো বড় হিসাবে আটিয়া আইয়া ফুয়া বা হরুফরেও আমরা আমানতদারি সমঝাইতে পারেন না আমার আব্বা সমাজ আমার হক মারতা নাই দেখান ওখানেও না আর বাপে ফুয়ারেও না আমানতলা হরছেন নবীজি কিতাব ফরমাইরা ওয়াল আমানাতু মুগনামা এই উম্মতের মধ্যে আমানত যে গো মগ্নম হইব উম্মতের মধ্যে আমানত থাকতো নাই বরং নবীজি অন্য হাদিসের মধ্যে ফরমাইতরা কিয়ামতের আগ মুহূর্তে আমানত তোলা হইব এক মানুষে আমানতদারি তো তার উপরে ফরজ এক মুমিন ও মুসলমানের উপরে আমানতদার ওয়া ফরজ হয়ে থাকলো কিন্তু এক মানুষে আমানত রে আদায় করবো আমানতদারি দেখাইব দেখান এর এইখান তো এই মুমিন হিসাবে করতো তার কর্তব্য কিন্তু ওখান পুরা আলমের মধ্যে প্রচার হইব
আজ যদি কোনো মানুষে আমানতদারি দেখায় তো পেপার পত্রিকায় ভাইবায় আর অন্যটি আপনার সোশ্যাল মিডিয়াত আলহামদুলিল্লাহ তো লগে লগে বাইরে লই দিব বলে কিতা বলে শাহাবাদর অমুক খারবারি সাপ আইত্রা অমুকর গাড়িয়ে আর আইতে সময় তাই যাব টাকা 5 লাখ আসলো যাব তাকে ফুড়ি গেছে গিয়া আর বুধ হইছেন না আর অটোওয়ালা পাইয়ে বাড়িতে অটো নিয়ে হারাইতে দেখে তার আপনার সিটও পয়সা টাকা 5 লাখ কিতা করতো আন্দাজা লাগাইয়ে দেখলো কিন্তু অমুক খারবারি সাপ বা অমুক ধনী বা অমুক মাস্টার সাপ দেখছে তো অমুকর টাকা নিয়ে দেই তো দিতে সময় মনে আইছে 5 লাখ দেই বা ফরর মাল তার মনে ওখান সমাজখন তো আমার টাকা 10,000 দিব না নি মনে লইয়া গেছে ওখান না 10,000 দিলেই তোর মাত আসলো না হ্যাঁ হালাকে ইনো এক টাকা লালচ চলা তার লাগে যাইয়েছিল না না হারাম যদি লালচও করেতে হারাম করছে আর তার মাল না লালচ কিলা করবো তার হক খাই নিয়ে সমঝাই দিত তার ইমানের টাকা দাঁড়িয়ে থাকলো প্রত্যেক মুমিন আমানতদার ওয়া ফরজ আমার দুস্থ হল বুজুর্গ হল তার ইমান ডে মুকম্মল বানাইতে গিয়া নবীজি কিতাব ফরমাইতরা লা ঈমান লিমান লা আমানাতা লা লা ঈমান লিমান লা আমানাতা লা এই মানুষের ইমান তো পরিপূর্ণ ইমান নাই যেই মানুষের কাছে আমানত নাই আমানত যার কাছে নাই আমানতের মধ্যে খেয়ানত করে নবীজি ফরমাইন মুনাফিক হলর খাসলত হলর মধ্যে থাকি একটা খাসলত নাউজুবিল্লাহ এর লাগি ইমান পরিপূর্ণ বানাইতে হইলে প্রত্যেক মুমিনের জন্য জরুরি থাকলো আমিন ওয়া আমানতদার ওয়া আমিন ওয়া আমানতদার 10,000 টাকা লালচ করিয়া গেছেন হেন গিয়ালে 10 টাকা দিয়া রাজ্য আইসেন হেরান হইয়া চা খেয়ে দিব গিয়া তার দাঁড়িয়েছে নি বাড়াইয়া হয়েছে এগুলাখান খঞ্জিস মানুষ বকিল মানুষই জগৎ নাই দেখি তার বলে 5 লাখ সবাইয়ে দিলাম যদি লুকাই দিতে আমি কিন্তু তো লুকাইছিলাম দিলাম না ও তো মাথার কিতা এলবো তার ভিতরে ওখান 12 হ্যাঁ নিলে তো নিসলাম এর বাদে দিলাম যদি রে বাবা তো সমাজ কম টাকা 10,000 দেশটা আমারে বাড়িয়ে 2-3 করে হয়েছে কিন্তু কইছেন না লগে লগে হইতে এই মানুষটা তো বড় বালা দেখুন কিলা 5 লাখ নিয়ে দিলেইলো আমি হইলে তো দিলাম না অনেক হ্যাঁ তো লগে লগে হ্যাঁ ফটো একটু মারিয়া লেখি দিস সোশ্যাল মিডিয়াতে লেখি দিস ইনো লেখার বাদে আসতে ওয়ার্ল্ডে দার খবর পান না বাদর দিন তো পেপার হয়েছে পত্রিকা তো হয়েছে কিতা লে অমুকর হুয়া অমুক আল্লাহ অমুকর হুয়া দিছেন কিন্তু বড় ভালা 5 লাখ টাকা ভাইয়া লালচ করছেন আস্তা দুনিয়ার মানুষেও নিলেছেন এক মানুষের আমানতদারি নবীজি ফিতরি তা কিয়ামতের আগে হইব না জি এটা কিয়ামতের আলামতটা কি নবীজি কিয়ামতের আগে হইব না এরপরে নবীজি ফরমাইতে ওয়াজ যাকাতু মাগরামা এই উম্মতের মধ্যে যাকাত যেটা এটা ট্যাক্স হয়ে যাইব গিয়া উম্মতের মধ্যে যাকাত ফরজ হইব কিন্তু যাকাত ফরজ হয় কাণ্ডে ইকরার করতে নাই স্বীকার করতে নাই অন্যদিয়া যাকাত যদিও ফরজ হয়ে যায় আল্লাহর বান্দায় যাকাত দিতে সময় দিত নাই কইব এটা তো মুসলমান হলোর উপরে ট্যাক্স বুঝ হয়ে গেছে তাওয়ান হয়ে গেছে নাউজুবিল্লাহ হালাকে যাকাত আল্লাহর হক আজ যদি খুদাও 80-85% মুসলমান এক গড়গড়ি হিসাব করো যারা যাকাত ফরজ যাকাত ফরজ যাকাত ফরজ যাকাত ফরজ হয়ে গেছে কত দিত 100 টাকা 2.5 টাকা দিত 40 টাকা 1 টাকা দিত আল্লাহর হক কত তাকিয়া বলে হর ঋণ মারার বাদে ও একবারে সোজা হিসাব দিলাইছি আমি ও 47 48 50,000 দরকা ও 50,000 পরিমাণ যদি মাল এক মানুষের অ্যাকাউন্টে তাকি দেয় গিয়া ঋণ নাই খাইয়া বাসি অগুন বাসি গেছে আর অগুন্তর মধ্যে হাওলানে হাওল এক বছরের প্রথম তারিখ তাকিয়া গুড়িয়া আবার ও তারিখ পর্যন্ত আই গেছে তা না তো তাই যাকাত দিতা ও মালর কত দিতা 100 টাকা 100 টাকা 2.5 টাকা 40 টাকা 1 টাকা এগো খার মাল এগো খেরন না এগো ডাইরেক্ট আল্লাহর মাল আল্লাহ দিছেন আল্লাহ চাইছেন আল্লাহরে দেব ওই তো খারে দেব ওই তো আল্লাহ কেন নির্দিষ্ট করিয়া কোরআনে কারীম 8 মসরফ হয়ে দিলেছেন ও 8 ব্যক্তিগুলোর মধ্যে তাকিয়া ও এরার দরমিয়ান এটারে তাকসিম করো এরারে দেও এরারে বাট হয়ে দিলেছেন আচ্ছা একটা ইনসাফ খুঁজাও সেই ইনসাফ নিয়ে থাকলো আল্লাহ 100 টাকা দিয়া যদি হইতা বন্দারে 100 আমি দিলাম আর তুই আমারে 97 দে আর তুই 2.5 টাকা খরচ কর আল্লাহ না ইনসাফি করলাম না না আস্তা আল্লাহর সরার ইনো না ইনসাফি না এর বাউজুদ বন্দায় 2.5 টাকা দিতে কইব ট্যাক্স জবর লাগবো তার দিলে কইব ইটা রাখতে কিতা অত মেহনত করি কামাই করি ডিউটি করি আমি এখন খাইলাম আর এর থেকে আরো কইব হবায়ও দেওয়া লাগে দেখেন দেই না নি কোনো গরিবগুলো আইলে দেই তো মাদ্রাসার চান্দা দেই তো মসজিদের চান্দা দেই তো কিন্তু এর মধ্যে হিসাব করিয়া আর হিসাব করি হইতো কিন্তু যাকাত হিসাব করি হইতো কিলা হিসাব 1 টাকা হিসাব করিয়া ও ভাই ইয়াদ রাখিও এখান 1 বালতি দুধের মধ্যে 1 ফোঁটা যদি প্রস্রাব পড়ে তাহলে কি তৈব প্রস্রাব পাক হইব না দুধ না পাক হইব দুধ না পাক হইব ও বলা যদি আমরা যদি যাকাত বার করেন আর হিসাব করিয়া না বার করিয়া যদি 1 টাকা হবা থেকে হবা থাকি দেয় গিয়া আর এটার যাকাত যদি আদায় হয় না আপনার পূর্ণ মালের মধ্যে বেজাল হামাইব ওলামায়ে কেরাম হলরে জিকাইবা এর লাগি যাকাতের মাল তো 1 টাকা বার হইতো আর আল্লাহর হক মনে করিয়া বন্দায় দিলেই তো আর যাকাত তো ইয়া আমার দুস্থ হল বুজুর্গ হল অন্য দিক দিয়ে মাল খরচ করা যেখান যদি চাও
উম্মতর কাছ থাকিয়া দেখিলা মাল খরচ করেন। ইয়া আল্লাহ, মাল খরচ করার বড় জটিল সমস্যা হয়ে দাঁড়াইছে। মাল খরচ করতে রাজি না, হালাকি আল্লাহ বেহেশত মুমিনসকলের কাছ থেকে জান মালের বদলার মধ্যে রাখছেন। বেহেশত আল্লাহ রাব্বুল আলামিনে মুমিনসকলরে দিবা, জান মালের বদলার মধ্যে দিবা। কিন্তু মুমিনে জান আর মাল যে অত মেহবুব হইছে তার, আজীব কথা। এক সময়ের মধ্যে হে তার জান দিলায় মাল বাঁচাইতে করিয়া, আর এক সময় জান বাঁচাইতে করিয়া সারা মাল দিলেই তো চায়। জান দিলায় এক সময় মাল বাঁচাইতে করিয়া, আর এক সময় চায় তার জান বাঁচাইতে করি সারা মাল দিলেই তো কিন্তু সম্ভব হয় না। দশলা নিতা এর এক পাওয়া জমিনের লাগে মায়ের ঘরে মরি যেত চায়, বলো না? এক পাওয়া জমিনের লাগে মায়ের ঘরে মরি যেত চায়, আর এক সময় যেটুকু জানো ধরিলায় আর আজরাইল দারোয়াই যেই ত্রাত ফল আলিতে পারে না। এই হালতের মধ্যে আল্লাহর বান্দার মনে হয়, জানে হয় এই কথা, যদি আমার সব কুচ্চ দিয়াও যদি সামান্য সময় আরো পাইতাম, আমি যদি আমার জান বাঁচাইতাম পারতাম তাইলে তো বলা আসলো। কিন্তু এর বাদেও হইতো নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৌতর ফেরেশতার সামনে আবার বাদে এক সেকেন্ড ইদর উদর হইতো নাই, এক সেকেন্ড ইদর উদর হইতো নাই। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, না এক সেকেন্ড হবায়, না এক সেকেন্ড হবায়। সারা দিলেইলে আস্তা দুনিয়া দিলেইলেও তখন খাম হইতো না। তাহলে তিনটা পাইছি আমরা, নেন যাকাতের ট্যাক্স মনে করবো, মালে গনিমতরে নিজের মাল মনে করবো, আর আমানতরে মালে গনিমত মনে করবো। এইগুলো মালর মতো আল্লিক কইছেন নবীজি, মাল সম্পর্কে। এর মতলব অবৈধ কারবার জমিন শুরু হয়ে যাব, হালাল নামের হইতো না, সারা হারাম হয়ে দিব। আজ দেখো মুসলমান হারামর বাজার কিলা আম হওয়া দিছে, মুসলমানে হর হারামর পিছনে ওগুলো হালাল বানাইয়া কিলা খাবা দেয়, ও ফিকিরও লাগি গেছে। সারা হারাম কিলা হালাল বানাই যায়, ওখানের ফিকির লাগছে না, লাগছে না? জি, সুদ কিলা হালাল বানাই যায়, গুস্ত কিলা হালাল বানাই যায়। হ্যাঁ, আমার দুস্থ হল বুজুর্গ হল যত হারাম আছে সারা হারাম রে কিলা হালাল বানাই যায়, ও ওখানের ফিকিরের মধ্যে লাগছে। আর হারাম নি না হালাল, তার থেকে যাব কোনটা খাইয়া আসিছে এখানের কোনো ফিকিরও নেই। বাস ও চলে এর গাড়ি চলে। হারাম, সারা হারাম, রক্ত হারাম করিলার, মাংস হারাম করিলার, বডিও হারাম করিলার, আস্তা জিসিম রে হারাম বানাইলার, আস্তা জিসিম রে হারাম বানাইলার। তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুলর না, তার কোনো দোয়া কবুলর না। কোন ডিপার্টমেন্টও দিবাই আর এগো সহি হিসাবে বেগায়ের দুকা দুকা ছাড়া এগো চলে। ইয়াদ রাখিও, দারুল হারব গায়ের মুসলমান হুকুমত যদি হয়ে থাকে, আমার দুস্থ হল বুজুর্গ হল দারুল হারব, আর মধ্যে হিন্দু বা অন্য কোনো কম মুসলমান ছাড়া কোনো রাষ্ট্র যদি হয়ে থাকে, তাহলে ইনোর মধ্যে দিয়া মুসলমানে সুদ খাইতে পারে, জাইজ আছে তার লাগিয়া। তো দারুল ইসলামের মধ্যে জাইজ নাই, দারুল আমন হিন্দুস্তানের মধ্যে জাইজ নাই, ভারতবর্ষ জাইজ নাই। এটা দারুল আমন, এটা দারুল হারব নাই, দারুল ইসলাম নাই। হর ধর্মাবলম্বী মানুষের তারা ধর্ম হইয়া চলে, জমহুরিয়ত জনের মধ্যে আছে। কিন্তু দারুল হারবার মধ্যে যদি কোনো মানুষ যায়, তাহলে হিনো গিয়া মুসলমানের সুদ খাইতে পারবো, মুসলমানের ডাকাইতে করে খাইতে পারবো যদি আঙ্গাজ করতে পারে, অর্থাৎ ফিটার তৈরি বাঁচিতে পারে, যদি ডাকাতে করে খাওয়া যাই যাচ্ছে তার লাগিয়া। কিন্তু হিনো গিয়া দুকাবাদি করে খাওয়া যায় না, দুকাবাদি করে খাওয়া অত বড় এক গুণা দুকাবাদি। কিন্তু আজ উম্মত হর ডিপার্টমেন্টের মধ্যে দুকে বাদ হয়ে গেছে, হর ডিপার্টমেন্টও দুকে বাদ হয়ে গেছি গিয়া। তা আমি কইতাম চাইছি মালর দিক দিয়ে নবী ফরমাইছেন, যখন এই জমিনের মধ্যে মালর কোনো তমিজ রইত নাই, এটা হারাম নি হালাল নি, আর হারামের দিকে মানুষ আগুই দিব গিয়া, তখন উম্মত তুমি তেন হালাকতের ইন্তজার করো, উম্মত তুমি তেন ধ্বংস হওয়ার ইন্তজার করো, ওখানোর অপেক্ষা করো। দুইটা তিনটা গেল। 4 নম্বর নবীজি ফরমায়েন, ইদা আতার রাজুলু যাওজাতাহু, যখন একজন পুরুষে তান বিবির অনুসরণ শুরু করবা, বিবির তাত শুরু করবা। ইদা আতার রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, আর তান মারে দুঃখ দিবা, মারে কষ্ট দিবা, মারে তাকলিফ দিবা। 5 নম্বর, ইজা আতার রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু। 6 নম্বর, ওয়া বাররা সাদিকাহু, যখন একজন মানুষে তার বন্ধু বান্ধব বেশি করে বানাইব, বাজারের মধ্যে যাইব, এরার লগে মহব্বত দেখাইব, এরার একরাম করব, আমার দুস্থ হল বুজুর্গ হল এরারে জিয়াফত করব, বিভিন্ন লাইনে এরারে খুশ করবার চেষ্টা করব। ওবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, কিন্তু তান আব্বারে বড় দুঃখ দিবা, আব্বারে কষ্ট দিবা, আব্বারে নারাজ করবা, আব্বার দিলের মধ্যে সদমা পৌঁছাইবা। এই আর সাইর খাম মা বাপর মুতাআল্লিক বিবি সম্পর্ক নিয়া, আমার দুস্থ হল বুজুর্গ হল সম্পর্ক নিয়া নবীজি ফরমাইতরা, সম্পর্ক হলর মধ্যে তো বেজাল ঢুকবো। আল্লাহর বান্দায় তো সবচেয়ে বেশি হক ছিল তার মার বাপর, খিদমত করলে তারার করতে আসলো, রাজি করলে তারারে করতে আসলো, এরার রাজা মন্দির মধ্যে তার দুনিয়া আখিরাত
আখিরাতের কামিয়াবি এরা রাজি করি লইব দুনিয়ায় তো কামিয়াব বনবো আখিরাতের মধ্যে কামিয়াব বনবো কিন্তু এরা রাজি না করিয়া মার মোকাবিলার মধ্যে তার বিবির খুশ রাখবো আর বাবার মোকাবিলার বাব্বার মোকাবিলার মধ্যে তার দুস্থ আহবাবরে খুশ রাখবো উম্মত এটা তোমাতান ধ্বংসর কারণ উম্মত তোমাতান বরবাদর কারণ এটা জানিয়ে রাখো তুমি তাই আজ দেখো মার বাপ এই জমিনের মধ্যে কত মজলুম দিছেন কত মজলুম দিছেন কোন মার বাপে হাসালকর দিলতে কি আওলাদ সারারে বালা হইতরা কিন্তু এক সময়ের মধ্যে ও মার বাপে আওলাদ রে সহি মানুষ বানাইবার লাগিয়া তারা সব কিছু কোরবান করার লাগে তৈয়ার আসলা কিন্তু আজ তারা বেখামায় হইছেন খামর দোকানায় কোনোবা যাইতে পারতা নাই হরিয়া যাইতে পারতা নাই খাম করে খাইতে পারতা নাই এলকো আওলাদর গেছে মার বাপের গুলাম হাইসিয়ত হয়ে গেছেন আল্লাহ হেফাজত ফরমাকা আল্লাহ রাব্বুল আলামিনের নারাজগির বড় এক লক্ষণ হয়ে দেখলো এখান বিবিরে মহব্বত করতে নাকি বেদান মায়া করো করতে করতে আরো বেশি করো আর সারা স্বামী হলে বিভিন্ন মায়া যদি শুরু করেন তাহলে আকায়ে মদনী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 11 জন বিবি হলের মধ্যে থাকিয়া এক বিবিরে যতক্ষণ মায়া কসলা এর হাজার ভাগের এক ভাগ হইতো না কিতা মায়া করবা নিজের বিবিরে কিন্তু বিবিরে মহব্বত করার মতলব তো ইকান নাই মারে কষ্ট দেবা বাপরে কষ্ট দেবা দুস্থ আহবাব বানানির এখান দুস্থ আহবাব বানাইতে না করা হইছেন কত দুস্থ আহবাব বানাইতে হোসনে সুলুক করতে বালা ব্যবহার করতে মানুষের লগে ইসলামের আদর্শ এটা কিন্তু বারে গিয়া বালা ব্যবহার লাগিয়া গড় নিজের বাপরে কষ্ট দেওয়া দেখান এখান তো শরীয়তে ইজাজত দিছে না এখান তো পারমিশন দিছে না শরীয়তে দুস্থ আহবাব বহুত বানাইতে মুসিবতের সময় সাহায্য হইতো কত সাহায্য হইতো অত সাহায্য মুসিবতের সময় করো যাতে কিয়ামতের দিন আল্লাহ তোমার সাহায্য করিলেন গরিব ওলা সাহায্য করো যাতে কিয়ামতের দিন আল্লাহ তোমার সাহায্য করিলেন নবীজি ফরমাইতে তো জি নবী যে ফরমাতে মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা যদি কোনো মানুষে কোনো মুমিনের মুসিবতের সময় সাহায্য করিয়া মুসিবত তনে তারে উদ্ধার করে দিলায় কাল কিয়ামতের দিন এতনে খতরনাক এতনে ভয়ানক কোনো মুসিবতের জায়গা নাই আল্লাহ রাব্বুল আলামিনে এই কিয়ামতের দিন মুসিবতের সময় তোমারে উদ্ধার করে দিলাইবা তোমারে সাহায্য করে দিলাইবা সুবহানাল্লাহ নবী যে ফরমান মাইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা যদি কোনো মানুষে কোনো অভাবী মানুষের অভাব রে দূর করে দিলায় তংদস্ত মানুষের গরিবীরে দূর করে দিলায় আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়া তো আর আখিরাতের মধ্যে তার তংদস্তি তার অভাব রে দূর করে দিবা সুবহানাল্লাহ যদি কোনো মানুষে দুনিয়ায় কোনো মুসলমানের আইব রে লুকাইয়া রাখে তার ইজ্জত লইয়া কোনো খেলা না করে মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ দুনিয়া আর আখিরাতের মধ্যে তার হর বড়তনে বড় আইব যে আইবর কারণে বাড়ির মানুষে জানলে তারে ফুরিন দিবে ইয়া বাড়ির তনে বাইর করে দিলা ওনে আল্লাহ লুকাইয়া রাখবা সুবহানাল্লাহ নবী যে ফরমাইতরা আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি যত সময় একজন মানুষ তার বাইর সাহায্যের মধ্যে থাকবো এক মুসলমানের সাহায্যের মধ্যে থাকবো এক মুমিনের সাহায্যের মধ্যে থাকবো এক ইনসানের সাহায্যের মধ্যে থাকবো আল্লাহ রাব্বুল আলামিনও তারে সাহায্য করবা সুবহানাল্লাহ করতে দুস্থ আহবাব বেশি বেশি করে বানাইতে কিন্তু আমার দুস্থ হল বুজুর্গ হল ই দুস্থ আহবাব বানানি না যে দুস্থ আহবাব বানানিত লাগিয়া নিজের বাপরে ফাউরি লইছো এখন বাপর 50 টাকা দেগুন লাগে ওগুন যে বতনে বারর না খেজি বার করডায় আর বাজারে গিয়ালে সাফ আনোর অর্ডার দেও যে তুকু হিনোর বিল খুজানির কোনো খবরও নাই যে তো লেখিয়া তোর নতুবা ফেকেট তনে বার করি দাঁড়ায় আল্লাহর তোর বরদাস্ত হইতো না কান অন্যতিয়া বিবিরে মহব্বত করতে করতে কাহা সে কাহা লইয়া গেছো আর মারে কষ্ট দেওয়াত লাগছো কষ্ট দিতে দিতে বুড়া বেটি বানাইয়া আমরা গর্তনে বার করডায় আগলা করডায় বহুত কিচ্ছু করডায় বিবিরে মহব্বত করো না আমার দুঃখ কতখান করতে পারবে আমি কইছিলেন সারা দুনিয়ার বেটাইতে যদি তার বহিন্তরে মহব্বত শুরু করেন তাহলে আকায়ে মদনী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন বিভিন্ন হলোর মধ্যে নবীজি এর মধ্যে থেকে একজন রে মহব্বত আর ভালোবাসিসলা এর হাজার ভাগের এক ভাগ হইতো না নবীজি তো অত ভালো হইছে জি আর মিয়া বিবির মহব্বত আল্লাহ বড় রাজি হইন কিন্তু মা বাপ মার আওলাদের দরমিয়ানে যে মহব্বত রাজি হইন ইলা না ইনো তো ডাইরেক্ট গুর ঈমান যাইব গিয়া এগুলো ইমান যাইব গিয়া যদি মা নারাজ করিলে ইমান যাইব গিয়া বিবির মহব্বতের উপরে আল্লাহ রাজি হইন আর ওলাই দুই সম্পর্ক আরি নবী যে ফরমাইতরা স্বামী যদি কইন আমার বিবি বড় বালা দিনদারের সাথে আমার বিবি বড় বালা নবী যে ফরমাইন এই বিবির আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে দিবা আর যদি কোনো বিবি এই কথা কইলেন আমার স্বামী বড় বালা তাইলে আল্লাহ রাব্বুল আলামিনে এই স্বামীর জান্নাতি বানাই দিলেই বা সুবহানাল্লাহ মিয়া বিবির মহব্বত তো আজীব থাকতো ফিতনা লাগতো না মহব্বত টকরাইতো না মহব্বত সরতো না দিল বেমার হামাইতো না এর লাগি যদি কোনো সময় তুলা মিশা মাথা লাগে তো মাতিও মহব্বত জায়গাত রাখিলেই দেয় তোরা রাখিলেই ইনো মহব্বত টুটি না শয়তান বড় খুশ হয় মিয়া বিবির দরমিয়ান লড়াই লাগার বাদে বড় খুশ হয় শয়তান আমার দুস্থ কল বুঝুন শয়তান খুশ করে না
এটা তুলা করি লইও হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী বুজরে মুতার মধ্যে শহীদ হইছেন হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা আমার দোস্ত হল তাইন এক কাম খসলা এক সময়ের মধ্যে তান বিবিরে রাজি করাত গিয়া সামান্য মিসামাত মাতিসলা মিসামাতলা মাতিছুন বিবি নারাজ হয়ে গেছেন গিয়া তাই দেখাইতরা আমি জুনুবি হালত সময় কমের লাগি লম্বা ওয়াকাবা দিয়ান না দেখাইতরা ওখান বলে আমি তুমি করাই আমি জুনুবি আমি তো নাপাক নাই আমি তো পাক তুমি পরীক্ষা করতেইনি নবীজি কইছেন জানাবতর হালত কিতা হইতো কোরআন তিলাওয়াত না কোরআন সোয়া না মসজিদ হামানি না নামাজ পড়া না তোয়াফ করা না আমি তো তোমার কোরআন তিলাওয়াত করে হুনাই দিমু বলে আজীব কথা তুমি জুনুবি আবার কোরআন তিলাওয়াত করতা বলে হ্যাঁ আমি করিয়া দেখাই দিলাম দিলে খরই না আপনি ও তাই কোরআন তিলাওয়াত না করিয়া এরে থানে বুঝাইতা করিয়া তান বিবিরে বুঝাইতা করিয়া নবীজির শানো কয়েকটা শের পড়েছেন বড় সুন্দর করিয়া আরবি ভাষায় আতানা রাসূলুল্লাহ ইয়াতলু কিতাবাহু আতানা রাসূলুল্লাহ ইয়াতলু কিতাবাহু কামা লাহা মাশহুরুন বিল ফজরি সাতিউ আতা বিল হুদা বাদাল আমা কুলুবুনা আতা বিল হুদা বাদাল আমা কুলুবুনা বিহি মুবিকাতুন আন্নামা قال واقع يبيت يجافي جنبه عن فراشه إذ استثقلت بالمشركين المجامع ফলার বাদে বিবি মাফ সাইতরা কইরা স্বামী জান আমার চোখকে ভুল দেখছে আপনি পাক ও পবিত্র আপনি এমন কর্মে করতে পারেন না সকালে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা নবীজির দরগে কইরা ইয়া রাসূলুল্লাহ আমি তো এমন কর্ম করলাম এমন কাম করলাম নবীজি মুস্কি হাসি দিয়া কইরা আব্দুল্লাহ তুমি তো বড় ভালো কাম করছো আব্দুল্লাহ বিন রাওয়াহা ফরমাইতরা এই খুশির কারণে নবীজির খুশির কারণে নবীজির হাসির কারণে আমি দেখতে পাইলাম নবীজির সামনের সাদা দাঁতগুলা বাইরে হয়ে গেছে সুবহানাল্লাহ কিন্তু এমন মহব্বত বিবির লাগে না যে মহব্বতের কারণে মারে ছাড়া লাগে মারে আলগা হরাইয়া দেওয়া লাগে এটা কিয়ামতের আলামত তো কিয়া এলি মা বাবার খিদমত হইতো নতুবা আমরা বরবাদ হইমু বিবির এতাআত না বিবির মহব্বত হইতো এতাআত একটা মহব্বতের একটা জি এতাআত মানে সব সফি দিলাইছি তাই যেখান কইবা ওখান না তাই যেখান কইবা ইকান নাই আমি তানে মায়া করতাম আমি যেখান কইতাম ওখান হ্যাঁ মাঝে মাঝে জিকাই মুতানে তাই কোনো রায় দিতে পারেন শুদ্ধ রায় দিলেই বা আমার জিন্দগির বালা কোনো খাম হয়ে যেতে পারে দুস্থ আহবাব বাজারও বানাইতাম গিয়া কিন্তু আব্বারে বাড়িতে কষ্ট না তানে খুশ করি তৈয়া তান জরুরত পুরা করি তৈয়া এর বাদে আমার বাড়ি দিয়া এরাও এটা হলো আকরাব এরার হক বেশি অন দুস্তিয়ানা বেশ করি লইতাম অন করি এর বাদে বাড়ি দিয়ে গিয়া করতাম বাড়ি দিয়ে হইতো আমার দুস্থ হল বুজুর্গ হল এক মুসলমান হিসাবে আমার লাগে এটা করণীয় আমার দুস্থ হল বুজুর্গ হল আগে দিন অভিজে ফরমাইতরা ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ বরবাদির লক্ষণ বরবাদের লক্ষণ হালাকতের লক্ষণ কি বলে মসজিদ অকলের মধ্যে সুর অকল শুরু হইব জি মসজিদ অকলের মধ্যে উঁচা আওয়াজে কথা শুরু হইব মসজিদ অকলের মধ্যে দুনিয়াদারি মাত কথা শুরু হইব সারা মসজিদ অকল বুট কেন্দ্র বানানো হয়ে গেছিলেন হ্যাঁ জুম্মার বার আই দিবা মসজিদ আমার দুস্থ হল বুজুর্গ হল আইয়া অন আমরা মত লই লইবা আর সকল বিচার মসজিদ ইয়াতকে বেচা কিনাও মসজিদ সারা মসজিদ মসজিদের এহতেরাম এর মতলব উম্মতের দিল থেকে হরাই দেব ওই জীব গিয়া আজ মসজিদ হলর কোনো এহতেরাম নাই মানুষ মসজিদ যাইতেও রাজি হয় না মসজিদ তো এরান ফড়ি রয়েছে সারা বাজারও মানুষ সারা বাজারও হালাকে নবীজি কিতাব ফরমাইতরা আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহর কাছে যদি সবচেয়ে পছন্দনীয় কোন জায়গা হয় আল্লাহর কাছে দামি ইজ্জতি যদি কোন জায়গা হয় তাহলে আল্লাহর ঘর মসজিদ সমূহ আর আল্লাহর কাছে সবচেয়ে না পছন্দিদা যদি কোন জায়গা হয় তাহলে বাজার সমূহ আজ উম্মত সারা বাজারও মসজিদ ওরান খালি পড়ে রইছে মসজিদ আইতে রাজি না 5 মিনিট বইব যাইব গিয়া সাহাবায়ে কেরাম হলর মধ্যে তো নেখরে বাড়ি করে না ফাইলে জিগাইলে খানো গেছেন বাজারও কুম্বলা আইবা বলে গেছেন যাইবা হারাইবা বাজার রইবার জায়গা নাই খানো গেছেন বলে মসজিদ কুম্বলা আইবা আল্লাহ জানেন কারণ এখান আল্লাহর সবচেয়ে পছন্দনীয় জায়গা ইনো কোনো মানুষ ঢুকলে আল্লাহর মেহমান বনে আল্লাহ জান্নাত তার লাগি মেহমানদারির ব্যবস্থা করেন সুবহানাল্লাহ আজ মসজিদের কোনো ইহতিরাম আমরা দিল নাই সিল্লাইবো হাউকাইবো ওবায় আমার হবায় বারার মসজিদ হামানের কোনো সুন্নত তার জানা নাই আর সুন্নতি তরিকা ঢুকেরও না ওখান হইছে নবী ফরমান ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া কানা যাঈমুল কওমি আরজালুহুম এই কওমর ইজ্জতি মানুষ এরার কোনো ইজ্জত থাকতো নাই বেইজ্জত মানুষ যারা এরার ইজ্জত দেব হইব ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি এক মানুষের সালাম কালাম তার ইকরাম করা হইব তার কুরসি চালা হইব দাওয়াত খাওয়ানি হইব কি তার লাগিয়া তার শর্ত নে তার বুড়াই থেকে বাসবার লাগিয়া যদি ইকান না করি কুম্বাই বিহুদি বানাই দিব ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া গুরিবাতিল খুমর এই উম্মতের মধ্যে শরাব মদ আম হয়ে যাইব গিয়া
ওশরিবাতিল খুমুর ওখরিবাতিল খুমুর ওয়ালুবিসাল হারির এই উম্মতের মধ্যে রেশমি কাপড় পিন্দা শুরু হয়ে যাইব গিয়া ওয়াত্তাখাদাতিল কিয়ান ওয়াল মাআজিব এই উম্মতের মধ্যে নেঙ্গা চলনে वाली মস্তুরাত বেটিনো হল মেয়েরা হল নাচনে वाली হল গান গানে वाला হল আম হয়ে যাইব গিয়া আর এরারে পুরুষ হলে বড় মহব্বত করবা ওয়াত্তাখাদাতিল কিয়ান ওয়াল মাআজিব এই উম্মতের মধ্যে গান বাজনার হাতিয়ার যেটা এটা আম হয়ে যাইব গিয়া একবারে করে করে হর আকলমন্দর কাছে তাই পুরুষ হোক মেয়েরা হোক না হইলে শিক্ষা হোক না হইলে কিতাব নাই কু শিক্ষা বন্ধ হয়ে গেছে দিতেও লাগবো ইটা নাই কিয়ামত দুনিয়া শেষ হইতো একটা জরিয়া বনছে ইলা না হইলে তো দিতাই নাই আর ইলা না দিলে গোহাম হইতো নাই এগুলোর কাছে পৌঁছিত নাই তো দিছো ওইলকু দেখতরা হাবুইতা নেন হাবুইতা দেখরা এগে কিতাও বরবাদি আমার দুস্থ কল বুজুর হুশিয়ার ওয়াত্তাখাযাতিল কিয়ান ওয়াল মাআজিব ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা আজকুর মানুষ গত যারা গুজরি গেছেন গিয়া আল্লাহ হল আলিম হল হাফিজ হল বড় হল যারা এরার বিয়াফারে লান করবা এরার বিয়াফারে সমালোচনা করবা উম্মতি এই পণ্ডটা খাম যখন শুরু হইব তুমি তাই অপেক্ষা করো ইন্তজার করো ফালিয়ার তাকিবু ইনদা যালিকা রিহান হামরা আও খাসফান আও মাসখান আও কাযফা তুমি তাই ধ্বংস হইতাই বরবাদ হইতাই মুসলমান এর লাগি আইজ আমরা বালা দিন রসা করি লাভ নাই মুসলমান তওবার দরজা খোলা আছে এখনো তওবা করি আবো ঠিক হই আবু আল্লাহর কাছে মাফ চাইলাই আবু সুদারি দেই হারাম আর তমিজ করিলাই হারাম থেকে বাঁচি যাই হালাল উপার্জন শুরু করে দেই মা বাপ বাড়িতে আসুন মারা গেছুন তারা খিদমত করি মরি দিলে ইসালে সোয়াব করি বিবিরে মহাব্বত করি দোস্ত আহবাব বানাই কিন্তু বাফন নাফরমানি করিয়া না মসজিদের ইহতিরাম দিলের মধ্যে লইয়াই আমার দুস্থ হল বুজুর্গ হল ইজ্জতি মানুষের ইজ্জত দেই ওলামায়ে কেরাম হলর কদর করি মসজিদের ইমাম সাহেবের কদর করি মুয়াজ্জিনের কদর করি মুরব্বী শিক্ষিত দিনদার মানুষদের কদর করি যেন হর্তা মনে করি আর আতারে হতারে কদর না করিয়া আর জেসা কেন ইজ্জত দিতাম না তার শর্তরে বাঁচবার লাগি এতে হকর উপরে আমার জান যাইব কিন্তু তোমার ইজ্জত দেওয়া গিয়া তোমার এটাও তো আমি লাগতাম পারতাম না আমার দুস্থ হল বুজুর্গ হল যুবক হলে শরাব পান খতরা খাস করে গাড়ির ড্রাইভার হল যারা দেশ বিদেশের ফাইন যেটা আসুন খেয়াল করিও খবর লইও এটা কিটা খতরা শরাবর বাজার তো আম হইছে আজ ফানোর দোকানের সামনে অত মানুষ নাই মদর দোকানের সামনে যত মানুষ গিয়া ভাই আজিব ডর লাগে আজ বড় বড় টাকাওয়ালা মানুষ যদিও এটা আম হইছে না আমরার দিকে কিন্তু বড় বড় সিটি হলের মধ্যে শুরু হয়ে গেছে পুরুষ হলে রেশমি কাপড় পিন্দা শরীয়তে এটারে হারাম করে দেওয়া হয়েছে আর নেঙ্গাপন আপনার হরিয়ানা আমার দুস্থ হল বুজুর্গ হল বেপরদিকে যেটা আম হওয়া দিছে এটা তো কেমন নগদ লইয়াই তোলা বাপ বুদাদার আর গান বাজনা রাতে আর কিতে হয়েছে তোরা এহতিয়াত করি আওলাদ হলরে না দিয়ে ফারাদান না দেই না কন্ট্রোলের ভিতরে চেক রাখি না আমি বাবা আমি বড় ভাই আমি মা আমরা কন্ট্রোলের ভিতরে দিয়ে দেই না তারারে দেই না আর বিভূতি বনি দিই মুগিয়া আর আগর বুজুর্গ হলর প্রতি এহতরাম দিলের মধ্যে আনি সাহাবা হল তাকে লইয়া আমরা কাবিরিন আজ যারা দুনিয়া চালিয়ে গেছেন গিয়া তারার প্রতি মহব্বতের নজর রাখি তারার ওসিলা লইয়া আল্লাহর কাছে খুঁজি তারার হালাত তারার জিন্দগি আমরা পড়ি তারার বুঝি আর এরার ব্যবহারে কোনো বদগুমান না করি আমার দুস্থ হল বুজুর্গ হল আমার জিন্দগির সঠিক বানানির ফিকির করি নতুবা আমার দুস্থ হল বুজুর্গ হল বর্তবার দি সামনে একবার এক মুসিবত আইব দর্ব পকড়িব আর আমরা খালি আফসোস কর্মর দোয়া কর্ম খান দিব এবার হারাম শরীর মিলাই দোয়া আল্লাহ গসিতা নাই আল্লাহ রব্বুল আলামিন আমরা খোয়া হুনার তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام ويا سيدنا ويا مولانا ويا غاية رغبتنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك والنار اللهم اجعلنا دعاءك إليك وإلى رسولك اللهم اجعلنا من الذين يجاهدون في سبيلك اللهم أيدنا بتأييدك اللهم أغثنا ولا تجعلنا من القانتين اللهم لا تردنا بذنوبنا خائبين اللهم آتنا أفضل ما تؤتي عبادك الصالحين يا قيام السماوات والأرض يا ربنا تقبل توبتنا واغسل حوبتنا واجب دعوتنا وثبت حجتنا وسدد ألسنتنا اللهم اهد قلوبنا اللهم اسلل سقيمة صدورنا اللهم اهد الناس جميعا إله العالمين الله زندگی گناہ معاف فرماؤ الله زندگی سیئات حسنات دی مبدل فرماؤ الله کمزور خل فقیر خل حقیر خل جهلا خل الله
আপনার হেফাজতের আশ্রয় তলে জায়গা দিলাও আল্লাহ আমরার হাজিরিন কবুল ফরমাও দিলর জায়জ মাকাসিদ হল পুরা ফরমাও কোয়া হুনা আয় আল্লাহ শরারে কবুল ফরমাও কোনে ওয়ালা হুন্না ওয়ালা শরারে আমলের তৌফিক নসিব ফরমাও এই জলসার জরিয়া করিয়া আলাকাত দিনের ফিজা কায়েম ফরমাও মর্দ মস্তুরাত শরারে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দিলাও আয় আল্লাহ হারাম আর হালালের দরমিয়ান তমিজ ফায়দা খান্তা করে দিলাও তমিজ করে সালাম দল লাগি আসান ফরমাও আল্লাহ আমরের মধ্যে বিমারি হল শরার বিমার দে শিফা নসিব ফরমাও অভাব অনটনী অখলর অভাব অনটন দূর ফরমাও মকরুজিন অখলর করজ আদায় গিল লগে গায়েব তনে সুরতে पैदा फरमाओ हर परेशान हलर परेशानी रे दूर फरमाओ मुसीबत जदर मुसीबत रे दूर फरमाओ अय अल्लाह नाना नानी दादा दादी रे माफ फरमाओ माँ बाप होर होड़ी रे माफ फरमाओ बीवी बच्चा भाई बंडे माफ फरमाओ खैश व अकारिब अय अल्लाह नबी जिर जिंदा मुर्दा उम्मती शू फरिसितो अय अल्लाह शरारे माफ फरमाओ अय अल्लाह बहुत किच्चु खोई बरफ ने आलिमुल गैब दिलर खबर জানেন আল্লাহ আমরা শক্তি হিসাবে কইলাম আল্লাহ আপনি আপনার শায়ানে শান হিসাবে আমরারে আতা ফরমাও আল্লাহ আপনার ফজল আর করম দিয়া আমরার দুআর কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা ওয়া আবদুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিনহু নাবিয়্যুকা ওয়া আবদুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم يا خير المعطين يا خير المسؤولين أجب دعوتنا يا مجيب الداعين بلغ عنا صلاتنا وسلامنا إلى روضة الشريفة عليه الصلاة والتسليم آمين 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 برحمتك يا أرحم